হ্যালো, সালাম আলাইকুম। আজকে আমরা কেমব্রিজ 20 টেস্ট 2 প্যাসেজ 1 সলভ করব। কেমব্রিজ 20 এর টেস্ট 2 প্যাসেজ 1 এর নাম ম্যানাটিস। ম্যানাটিস নামটা দেখে আমরা কিছু অনুমান করতে পারতেছি না, কারণ এই নামগুলোর সাথে আমরা পরিচিত নয়। তাহলে এটা কি সে সম্পর্কে জানতে হলে আমাদের প্যারাগ্রাফ 1টা প্রথমে পড়ে নিতে হবে। কিছুটা পড়লেই প্রথম একটা দুইটা সেন্টেন্স পড়লেই আমরা এই প্যাসেজ সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। তারপর আমরা কোয়েশ্চেন প্যাটার্ন দেখে প্রশ্ন সলভ করব। আচ্ছা, প্রথমে দেখে নেই ম্যানাটিস অলসো নোন অ্যাজ এ সি কাউ। ম্যানাটি কি? ম্যানাটি অলসো নোন অ্যাজ সি কাউ। ম্যানাটি সমুদ্রের গরু নামে পরিচিত হয়। আচ্ছা, আর অ্যাকুয়াটিক ম্যামালস দ্যাট বিলং টু আ গ্রুপ অফ অ্যানিমালস কল্ড সেরিনিয়া। এটা কি? যারা এই যে সেরিনিয়া নামক একটা গ্রুপের অন্তর্ভুক্ত প্রাণী। আচ্ছা, দিস গ্রুপ অলসো কন্টেইনস কি? ডুগং। নামগুলো অদ্ভুত। ডুগং। আচ্ছা, এই দলে ডুগং নামক প্রাণীও আছে। দিস গ্রুপ অলসো কন্টেইন ডুগং। ডুগংস এন্ড ম্যানিটিস লুক কোয়াইট অ্যালাইক। দুইটাই দেখতে একই রকম। ডুগং এবং ম্যানাটি দেখতে অনেকটা একই। ঠিক আছে, আমরা ম্যানাটিস সম্পর্কে ধারণা পেলাম এবং এই প্যাসেজ সম্পর্কে একটা ধারণা পেলাম। এবার আমরা কোয়েশ্চেন প্যাটার্ন গুলো দেখে আসবো। সচরাচর যে এরকম হয় প্যাসেজ 1 এর কোয়েশ্চেন, ঠিক সেই রকমই। প্রথমে 6টা আছে ওয়ান ওয়ার্ডের গ্যাপ ফিলিং দ্য গ্যাপ, আর 7টা ট্রু অর ফলস। আশা করি সুবিধার্থে আমরা এটাকে স্লিপ করে দিই। ক্লিক করে দিলে একসাথে আমরা প্যাসেজ এবং কোয়েশ্চেন দেখতে পাবো। আমাদের নিচে থাকবে কোয়েশ্চেন আর উপরে থাকবে প্যাসেজ। ঠিক আছে, আমরা উপর থেকে পড়া শুরু করি। আচ্ছা, আমরা প্রথমেই দেখে নেব এখানে কি বলছে। ওয়ান ওয়ার্ড এন্ড অর আ নাম্বার। একটা শব্দ এবং একটা নাম্বার থাকতে পারে, এটা আমরা হাইলাইট করে নিলাম যাতে মনে থাকে। একটা শব্দ অথবা একটা নাম্বার থাকতে পারে এবং শব্দের সাথেও একটা নাম্বার থাকতে পারে। আচ্ছা, অ্যাপিয়ারেন্স লুক সিমিলার যৌগংস বাট উইথ আ ডিফারেন্টলি শেপ। আচ্ছা, প্রথমে আমরা এখান থেকে কি করব? প্রথমে আমরা এখান থেকে কিওয়ার্ড নেব। লুক সিমিলার টু ডুগংস। এখানে কি নিয়ে প্যাসেজ হয়েছে ম্যানাটিস নিয়ে। তাহলে ম্যানাটিস কার মতো দেখতে? ডুগংস এর মতো। তাহলে ডুগংসটা আমরা নিতে পারি, ডুগং নিতে পারি একটা কিওয়ার্ড, আবার ডিফারেন্টলি শেপড। আচ্ছা, তার মানে কি বুঝতে পারলাম? লুক টু ডুগংস, ডুগংস এর মতো দেখতে, বাট উইথ আ ডিফারেন্টলি শেপ। কিন্তু ভিন্ন আকৃতির কি আছে? দেখতে ডুগংস এর মতো প্রায়, কিন্তু ভিন্ন আকৃতির কি? আচ্ছা, একটা। তারপর মুভমেন্ট থেকে নিতে পারি আমরা নেকবন, ফিওর নেকবনস। এই নেকবনসটা নিতে পারি, এতটুকুই থাক। প্রথমে আমরা এগুলো সার্চ করব। গ্যাপ ফিল। আচ্ছা, ডুগংস এর মতো দেখতে কিন্তু ভিন্ন আকৃতির কি আছে এটা বের করি আমরা। স্ক্যানিং করব, স্কিমিং করব। এই যে দে আর সিমিলার, দেখতে একই রকম এখানে। হাউএভার দিয়ে আনসার থাকতে পারে। মেনটেন্স এ বোর্ড রাউন্ডেড টেল ওয়ার্স। এই যে ম্যানাটি হ্যাজ আ বোর্ড রাউন্ডেড টেল। ম্যানাটির কি আছে? একটা বৃহদাকার গোলাকার, চওড়া গোলাকার লেজ আছে। whereas অন্যদিকে ডুগং ইজ প্লুকেট লাইক দ্যাট আ হল। ডুগংস এর কি আছে? লেজটা খাঁজ কাটা এবং তিমির মতো। তাহলে কি ভিন্ন ধরনের এখানে? টেইল। ম্যানাটির আছে রাউন্ডেড টেইল আর ডুগং এরটা তিমির মতো খাঁজ কাটা। তাহলে এই অ্যান্সারটা আমরা 100% টেইল নিতে পারি, লেজ। তারপর কোয়েশ্চেন কি? মুভমেন্টটা কিরকম? হ্যাভ ফিওয়ার নেকবোন দেন মোস্ট ম্যামলস। আচ্ছা, need to use their gap to help to turn their bodies around in order. আচ্ছা, need to use their, তাদের কি ব্যবহার করার প্রয়োজন পড়ে? to help to turn their body around in order. আচ্ছা, তাদের বডি ঘুরাতে হলে কিসের সাহায্য দিতে হয়? আবার এখানে বলছে সেন্স ভাইব্রেশন ইন ওয়াটার বাই মিনস অফ গ্যাপ অন দেয়ার স্কিনস। আচ্ছা, সেন্স ভাইব্রেশন মানে ফিল, ভাইব্রেশন অনুভূত। পানির যে ভাইব্রেশনটা আছে
পানির ভাইব্রেশন অনুভব করে কিসের মাধ্যমে? অন দেয়ার স্কিন, তাদের স্কিনের কোনো একটা জিনিস যার মাধ্যমে তারা কি করে পানির ভাইব্রেশনটা অনুভব করে। তাহলে এখান থেকে আমরা ভাইব্রেশন দিতে পারি আর স্কিন দিতে পারি। আর আগেটা কি, নিড টু ইউজ দেয়ার, তাদের কি ব্যবহার করতে হয়? টার্ন দেয়ার বডিজ, এতটুকু নিতে পারি, টার্ন দেয়ার বডিজ। আচ্ছা এবার দেখি আমরা সিক্স বোনস, এই যে বলছে এই কথাটা নেকবনের কথা, নেকবন কম, এখানে ফিউয়ার। ম্যানাটিস হ্যাভ অনলি, তাদের মাত্র 6টা বোন আছে নেকে, তাদের গাড়ে মাত্র 6টা বোনস হাঁটি আছে। আদার্স, মোস্ট আদার্স, প্রায় অন্য সকল প্রাণীর কি আছে, ইনক্লুডিং হিউম্যান, মানুষ সহ প্রায় সকল মানুষ, জিরাফ হ্যাভ 7, মানুষ জিরাফ সহ সকল প্রাণীর প্রায় 7টা আছে, কিন্তু তাদের আছে 6টা। দি শর্ট নেক অ্যালাউস ম্যানাটি টু মুভ ইটস হেড আপ এন্ড ডাউন, এখানে মুভ হেড এর কথা বলছে, মাথা মুভ করা, মাথা উপরে নিচে করতে সাহায্য করে, কিন্তু আমাদের পুরো বডি উপরে নিচে করতে সাহায্য করে কি, সেটা দেখতে হবে। আচ্ছা, টু সি সামথিং অন ইটস লেফট অর রাইট, তাদের ডানে এবং বামে কিছু দেখতে হলে ম্যানাটিস মাস্ট টার্ন দেয়ার এন্ট্রি বডি, তাদের পুরো বডিকে, পুরো শরীরকে ঘুরাতে হয়। স্টিয়ারিং উইথ ইটস ফ্লিপার্স, স্টিয়ারিং উইথ ইটস ফ্লিপার্স মানে কি, তাদের ফ্লিপার্স দিয়ে এটা নিয়ন্ত্রণ করে, কি নিয়ন্ত্রণ করে, পুরো বডির যে ঘুরানোটা, এটা কি দিয়ে নিয়ন্ত্রণ করে, ফ্লিপার দিয়ে। তার মানে কিসের সাহায্যে, ফ্লিপারের সাহায্যে। মানে পাশের দিকে, ডানে এবং বাঁ পাশের দিকে দেখতে হলে ম্যানাটির পুরো শরীর ঘুরাতে হয়, আর সেটি করতে হয় ফ্লিপার ব্যবহার করে। এই যে ফ্লিপার, ফ্লিপারটা আমাদের আনসার। ফ্লিপার। আচ্ছা, তারপর সেন্স ভেরিয়েশন ইন ওয়াটার বাই মিনস অফ গ্যাপ অন দেয়ার স্কিন, তাদের স্কিনের কিসের সাহায্যে পানির ভাইব্রেশনটা বুঝতে পারে, দেখি আমরা। স্কিনের কথা বলছে এখানে, কিন্তু পানির ভাইব্রেশনের কথা বলেনি। আচ্ছা, mantis have a thick wood skin. They also have some hairs covering his body which help them sense vibration in water around them. এই যে, they also have some hairs covering their bodies which help them sense vibration in water around them. তাদের বডিতে কি আছে, তাদের বডিতে কিছু হেয়ার আছে, মানে তাদের স্কিনের কিছু হেয়ার আছে, হেয়ার কভার করা, যা কি করে তাদের পানির ভাইব্রেশন বুঝতে সাহায্য করে। হেল্প দেম সেন্স ভাইব্রেশন ইন ওয়াটার অ্যারাউন্ড দেম, তাদের চারপাশের পানির কি ভাইব্রেশন বা কম্পনটা বুঝতে সাহায্য করে। শরীরের উপর ছোট ছোট চুল যেগুলো আছে, তা দিয়ে তারা পানির কম্পনটা অনুভব করে। তাহলে এটা হেয়ার্স, আমাদের আনসার হেয়ার্স। সেন্স ভাইব্রেশন ইন ওয়াটার বাই মিনস অফ হেয়ার্স অন দেয়ার স্কিন, হেয়ার্স। এবার ফিডিং, তাদের খাবার নিয়ে কি আছে। আচ্ছা, কি বলছে, ইট মেইনলি অ্যাকুয়াটিক ভেজিটেশন, কি হয়, জলজ খাবার। অ্যাকুয়াটিক মানে কি, জলজ, তারা প্রধানত জলজ খাবার। সাচেজ, সাচেজ কি, যেমন জলজ খাবার কি হতে পারে। আচ্ছা, আগেরটা আমরা এখানে পাইছি, এর পরবর্তীতেই নিশ্চিত আছে এটা। এই যে, seagrass and others marine plant make up most of manatees diet, most of a manatees diet, এই যে বলছে মেইনলি অ্যাকুয়াটিক ভেজিটেশন, জলজ খাবার খায় তারা। আর এখানে বলছে মোস্ট অফ ম্যানাটিস ডায়েট কি, সি গ্রাস, সি গ্রাস কি, সামুদ্রিক ঘাস যেগুলো আছে, সি গ্রাস অ্যান্ড আদার্স মেরিন প্লান্টস, এবং অন্যান্য সামুদ্রিক উদ্ভিদ খেয়ে তারা বেঁচে থাকে, এবং এটাই তাদের, এগুলোই তাদের প্রধান খাবার। তাহলে সাচেজ সি গ্রাস, এটাই আমাদের অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটা কি, গ্রাবস অ্যান্ড পুল আপ প্লান্ট উইথ দেয়ার, কি করে, পুল আপ প্লান্টস উইথ দেয়ার, কিসের মাধ্যমে তারা প্লান্ট উদ্ভিদগুলো তুলে আনে এবং ছিঁড়ে, মানে কিসের মাধ্যমে উদ্ভিদ তুলে এবং ছিঁড়ে। They eat up 15% of their weight in food each day, তার মানে কি, তাদের শরীরের প্রায়
15 ভাগ ওজন। যেমন তাদের যদি ওজন হয় 100 কেজি, তারা প্রতিদিন 15 কেজি খাবার খায়। African manatee are omnivorous. Studies have shown that eel and fish make up a small part of their diet. West Indian এখানে নাই। Teeth are all moral, large rounded teeth. Observe active plant diet, teeth get worn down, they eventually fall off. এইগুলো খাওয়ার কারণে কি হয়, তাদের দাঁত এক সময় কি হয়, পড়ে যায়। So they continually grow new teeth, তারপর আবার নতুন দাঁত জন্মগ্রহণ করেন, get pushed forward to replace the one that lost. Instead of having twisting grabs their food, many have lips which function like a pair of hands to help their food away from seafloor. এই যে manatees have lips which function like a pair of hands, to help tear food away from the seafloor. কি আছে তাদের? ম্যানিটিস হ্যাভ লিপস। ম্যানিটির কি আছে? লিপস আছে, যা কিসের মতো ফাংশন করে? পেয়ার অফ, একজোড়া হাতের মতো, পেয়ার অফ হ্যান্ডস, হাতের মতো কাজ করে, যার সাহায্যে তারা কি করে? খাবার চিড়ে আনে। যা টুটের মানে লিপস গুলো তাদের কি টুটের মতো কাজ করে। মানে লিপস টুট গুলো কিসের মতো কাজ করে? হাতের মতো কাজ করে, যা খাবার চিড়ে আনে। সমুদ্রের নিচ থেকে খাবার চিড়ে আনতে সাহায্য করে লিপস গুলো। আচ্ছা, তারা তাদের টুট দিয়ে খাবার চিড়ে আনে। তাহলে এটা আমাদের উত্তর, লিপস। and pull up plants with their কি খাবার খায় এবং চিড়ে আনে কিসের মাধ্যমে? লিপস এর মাধ্যমে। এখানে কিওয়ার্ড আছে 2 to 4 minutes when awake and every 15 to 20 while sleeping. Okay, may regulate the gap. কি রেগুলেট করে? কি নিয়ন্ত্রণ করে? their bodies by using muscle of diaphragm to store air. আচ্ছা, এখানে আমরা দেখতে হবে may regulate the gap, কি রেগুলেট করে তারা? of their bodies by using muscle of diaphragm, এই muscle of diaphragm এর মাধ্যমে কি করে তারা? কি নিয়ন্ত্রণ করে তাদের? আচ্ছা, ডায়াফ্রাম ব্যবহার করে তারা কি নিয়ন্ত্রণ করে? Manatees are fully aquatic but mammals that need to come up surface to breathe. তারা ম্যামলস, স্তন্যপায়ী প্রাণী হওয়ার কারণে কি করে? তাদের উপরে উঠতে হয় শ্বাস নেওয়ার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য উপরে উঠতে হয়। When waked, they typically surface every 2 or 4 minutes. এই যে 2 or 4 minutes, তারা 2 থেকে 3 মিনিট উপরে থাকে। But they can hold their breath for much longer. না, এখানে বলছে they typically surface every 2 or 4 minutes. তারা প্রতি 2 থেকে 4 মিনিটের মধ্যে উপরে উঠতে হয়, কিন্তু they can hold their breath for much longer, কিন্তু তারা আরো অনেক বেশি সময় কি করতে পারবে? তাদের শ্বাস ধরে রাখতে পারবে। Adult manatees sleep underwater for 10 to 12 hours. প্রাপ্তবয়স্করা কি করে? 10 থেকে 12 ঘন্টা পানির মধ্যে ঘুমিয়ে থাকে। But they come up for air every 15 to 20 minutes. কিন্তু এই ঘুমের মধ্যেই তারা 15 থেকে 20 মিনিটের মধ্যে উঠতে হয়, উপরে উঠতে হয় নিঃশ্বাস নিয়ে যাওয়ার জন্য। Active manatees need a breath more. আচ্ছা, অ্যাক্টিভ যারা সক্রিয় তাদের মধ্যে কি যখন সক্রিয় থাকে বা জেগে থাকে তখন বেশি নিঃশ্বাসের প্রয়োজন হয়, ঘন ঘন উঠতে হয়, frequently. It's a tough that manatees use their muscle diaphragm to breathing to adjust their buoyancy. আচ্ছা, এই যে বলছে it's thought that manatees use their muscle diaphragm and breathing to adjust their buoyancy. এখানে কি বলছে? টু অ্যাডজাস্ট, এই ডায়াফ্রাম ব্যবহার করে কিসের জন্য? টু অ্যাডজাস্ট দেয়ার বাউন্সি। ডায়াফ্রাম ব্যবহার করে তারা কি করে? ভিতরে বাতাস জমায়। ডায়াফ্রাম ব্যবহার করে ভিতরে বাতাস জমায়। They may use diaphragm constructions of compressed stored gas in holes in their large intestines to help them float, যা তাদেরকে কি ভেসে থাকতে সাহায্য করে। তো অ্যাডজাস্ট দেয়ার বাউন্সি, ডায়াফ্রাম ব্যবহার করে তারা কি করে? তাদের বাউন্সি, ব্যালেন্সটা ধরে রাখে বা ভেসে থাকতে সাহায্য করে। ডায়াফ্রাম তাদের ভেসে থাকতে সাহায্য করে। তাহলে এটা আমাদের উত্তর, বাউন্সি। আমাদের 6টা গ্যাপ ফিলে অ্যান্সার বের করা শেষ। এবার আমরা ট্রু ফলস গুলো দেখবো। আচ্ছা, ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানিটিস নিয়ে যে এখানে কথা বলছে, এখান থেকে আমাদের উত্তর হবে। West Indian manatees can be found in a variety of different habitats. আচ্ছা, তাদের কি ক্যান বি ফাউন্ড ইন আ ভ্যারাইটি অফ ডিফারেন্ট অ্যাকুয়াটিক হ্যাবিটেটস, অ্যাকুয়াটিক জলজ, তাদের কি অনেক বেশি বা বিভিন্ন ধরনের জলজ আবাসস্থলে পাওয়া যায়?
সত্য হলে ট্রু, মিথ্যা হলে ফলস, আর যদি এরকম পাওয়া না যায়, এরকম কোনো তথ্য পাওয়া না যায় তাহলে নট গিভেন। তাহলে আমরা উপরে দেখি ওয়েস্ট ইন্ডিয়ান ম্যান্টিস কোথায় বলছে। প্রথমে আমাদের খুঁজতে হবে ওয়েস্ট ইন্ডিয়ান ম্যান্টিস। আচ্ছা, এটা আমরা যেখানে গ্যাপ ফিলে অ্যান্সার শেষ হয়েছে সেখান থেকে পাওয়ার সম্ভাবনা আছে। গ্যাপ ফিলে অ্যান্সার কোথায় শেষ হয়েছে? এই যে বাউন্সি। হ্যাঁ, তারপরেই আছে ট্রু অর ফলস, ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানিটিস। ওকে, আমরা দেখতে হবে তাদের আবাসস্থল কি। আ ভ্যারাইটি অফ ডিফারেন্ট, বিভিন্ন ধরনের আবাসস্থল, জলজ আবাসস্থলে তারা বসবাস করে বা পাওয়া যায় কিনা তাদের, এইটা দেখতে হবে। মিটার লং, এখানে তাদের লম্বা এবং ওয়েটের কথা বলতেছে। এবার 500 কিলোগ্রাম, 500 কেজির মতো হতে পারে। ইট মুভস বিটুইন ফ্রেশ ওয়াটার এন্ড সল্ট ওয়াটার। তারা কি মিঠা পানি এবং লবণাক্ত পানিতে বাস করে। টেকিং অ্যাডভান্টেজ অফ কোস্টাল ম্যানগ্রোভ এন্ড কোরাল রিফস, রিভার, লেকস এন্ড ইনল্যান্ড লেগুনস। তার মানে কি তারা নদীতে, লেকে, ম্যানগ্রোভ, কোরাল রিফ সব জায়গায় থাকে। এই যে আ ভ্যারাইটি অফ হ্যাবিটেটের কথা বলছে এখানে, এই যে অনেকগুলো হ্যাবিটেটের কথা বলছে। তার মানে কি টেকিং অ্যাডভান্টেজ কোস্টাল ম্যানগ্রোভ এন্ড কোরাল রিফস, রিভার্স, লেকস এন্ড আইল্যান্ড লনস। এখানে কিছু ভ্যারাইটি অফ হ্যাবিটেটের কথা বলছে, আবাসস্থলের কথা, জলজ আবাসস্থলের কথা বলছে। তার মানে এটা সত্য। অ্যান্সারটা ট্রু। ট্রু আমরা হাইলাইট করে দিলাম। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চন কি? দ্য ফ্লোরিডা ম্যান্টিস লিভস ইন ওয়ার্মার ওয়াটার দেন দ্য এটলিনিয়া ম্যানিটি। আচ্ছা, এখানে দুই ধরনের ম্যানিটির কথা বলছে। দ্য ফ্লোরিডা ম্যানিটি একটা কি? ফ্লোরিডা ম্যানিটি লিভস ইন ওয়ার্মার ওয়াটার দেন দ্য অ্যান্টিলিনিয়া ম্যানিটি। ফ্লোরিডা ম্যানিটি কি ওয়ার্মার ওয়াটারে বাস করে কি অ্যান্টিলিনা ম্যানিটি থেকে? ফ্লোরিডা ম্যানিটি কোথায় এটা খুঁজতে হবে আমাদের। তারপর অ্যান্টিলিনা ম্যানিটি, এই দুইটাই খুঁজতে হবে একসাথে। এখানে কি বলছে? এখানে তো অ্যান্টিলিনা ম্যানিটির কথা বলছে। ফ্লোরিডা ম্যানিটি কোথায়? উপরে বলে আসলাম নাকি? না, উপরে তো আমরা পরে আসলাম। There are two West Indian manatee found water where say Florida manatee, এই যে Florida manatee was found in US water, though some individual have recorded in Ramos in winter. The Florida manatee winter কি করে? Florida manatee is typically restricted in Florida. Floridaতে restricted থাকে when the water temperature drop 20 degrees Celsius. যখন টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস এর নিচে থাকে তখন তারা কি করে? এখানে থাকতে পারে না। ইটস এ টেক রিফিউজ ইন ন্যাচারালি অ্যান্ড আর্টিফিশিয়ালি ওয়ার্ম ওয়াটার। তারা কোথায় যায়? আর্টিফিশিয়ালি, যেখানে পানি গরম হয় সেখানে, সাচ এস দ্য ওয়ার্ম ওয়াটার আউট ফ্রম পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা, বিদ্যুতের পাওয়ার প্ল্যান্টের যে উষ্ণ পানি আছে ওই পানির দিকে তারা যায় ওই সময়টাতে, ঠান্ডার সময়টাতে, টেম্পারেচার যখন কমে যায়। ওয়াটার টেম্পারেচার যখন কমে যায় তারা একটু উষ্ণ পানির দিকে চলে যায়। তাহলে এখানে কম্পারিজন বলছিল, দুইটার সাথে তুলনা করে বলছিল, কিন্তু আমাদের প্রশ্নে কি ম্যানিটি শীতে উষ্ণ জলে আশ্রয় নেয়, উষ্ণ জলে আশ্রয় নেয় শুধু ম্যানিটি বলছে, কিন্তু এখানে অ্যান্টিলিনা ম্যানিটির সাথে কোনো কি করেনি, কম্পেয়ার করেনি বা তুলনা করেনি। আমাদের প্রশ্নে তুলনা করছিল যে লিভস ইন ওয়ার্মার ওয়াটার দেন অ্যান্টিলিনা ম্যানিটি, মানে অ্যান্টিলিনা ম্যানিটি থেকে ওয়ার্মার ওয়াটারে বাস করে বেশি ফ্লোরিডা ম্যানিটি। কিন্তু এখানে সিঙ্গেল ভাবে ফ্লোরিডা ম্যানিটি যে ওয়ার্মার ওয়াটারে বাস করে এই কথা বলছে, কিন্তু অ্যান্টিলিনা ম্যানিটি ওয়ার্মার ওয়াটারে বাস করে নাকি লো টেম্পারেচার ওয়াটারে বাস করে তার কোনো কথা বলেনি। যেহেতু কোয়েশনের সাথে প্রশ্নের কোনো মিল নাই বা তথ্য অসম্পূর্ণ, অসম্পূর্ণ তথ্য যখন থাকবে তখন আমরা নট গিভেন দিব। তথ্য যদি সম্পূর্ণ মিলে যায় তখন আমরা ট্রু দেব। তথ্য যদি উল্টো হয়, প্রশ্নের সাথে তথ্য কন্ট্রাক্টিভ উল্টো হয়, কন্ট্রাস্ট করে, তখন আমরা ফলস করব।
ফলস দিব। আর যখন আংশিক মিলবে, পুরোপুরি মিলবে না বা আংশিক মিলবে, তখন এটাকে আমরা নট গিভেন দিব। তার মানে এই কোয়েশ্চেনের আনসার নট গিভেন, এই আনসারটা পাওয়া যায়নি। তারপরে কি, দ্য আফ্রিকান ম্যানিটিজ রেঞ্জ ইজ লিমিটেড। আফ্রিকান ম্যানিটির রেঞ্জটা কি ছিল? লিমিটেড ছিল কোস্টাল ওয়াটারে বিটুইন দ্য ওয়েস্ট আফ্রিকান কান্ট্রিজ অফ, এই একটা কান্ট্রির নাম, কি নাম বলছে, মাউরিটানিয়া অ্যান্ড অ্যাঙ্গোলা। আচ্ছা, এই দুইটা নাম আমরা খুঁজতে হবে, আমাদের এই দুইটা নাম খুঁজতে হবে। আর আফ্রিকান ম্যানিটি রেঞ্জ ইজ লিমিটেড, রেঞ্জটা লিমিটেড কিনা এটা খুঁজতে হবে। আফ্রিকান ম্যানিটির রেঞ্জ লিমিটেড কিনা খুঁজতে হবে। ঠিক আছে, এই যে পরবর্তী প্যারাতে আফ্রিকান ম্যানিটির কথা বলছে, is about 3.5 meters long, it found in sea along west coast Africa। আচ্ছা, ওয়েস্ট কোস্ট আফ্রিকার সমুদ্রে পাওয়া যায়। এই যে নাম দুইটা, আচ্ছা, ওয়েস্ট কোস্ট অফ আফ্রিকা, ওয়েস্ট কোস্ট অফ আফ্রিকাতে পাওয়া যায়। Species also makes use of rivers with mammals since landlocked country। আচ্ছা, এই যে the species also makes use of rivers, তারা কি নদীও ব্যবহার করে with mammals seen in landlocked countries such as Mali and Nigeria। তাদেরকে কোথায়? ল্যান্ডলক কান্ট্রিতেও দেখা যায়। ল্যান্ডলক কান্ট্রি মানে কি? ভূমি বেষ্টিত যে দেশগুলো আছে এগুলোতেও দেখা যায়, যেমন মালি এবং নাইজেরিয়া, মালি এবং নাইজেরিয়াতেও তাদের দেখা পাওয়া যায়। তার মানে কোয়েশনে বলছিল তাদের রেঞ্জটা লিমিটেড, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের রেঞ্জ লিমিটেড না। তারা কি করে? মেক্স ইউজ অফ রিভার্স, তারা রিভার্স এর নদীর ব্যবহার করে এবং তাদের ল্যান্ডলক কান্ট্রিতেও মালি এবং নাইজেরিয়াতে দেখা যায়। তার মানে কোয়েশনের সাথে প্যাসেজ বিপরীতমুখী অবস্থান নিয়েছে, তাহলে উত্তর হবে ফলস। উত্তরে বলছে তাদের রেঞ্জ লিমিটেড, কিন্তু আমরা কোয়েশনে কোয়েশনে বলছে তাদের রেঞ্জটা লিমিটেড, কিন্তু আমরা প্যাসেজে পাইছি তাদের রেঞ্জ লিমিটেড না। ফলস। পরবর্তী কোয়েশ্চন পড়ি, দ্য এক্সটেন্ট অফ দ্য লস অফ আমাজোনিয়ান ম্যানিটিস। আমাজোনিয়ান ম্যানিটিস, ওকে, extent of loss of Amazonian manatees in the mid 20th century was only revealed many years later। আচ্ছা, লস অফ অ্যামাজোনিয়ান ম্যানিটিস এটা কি মিড 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে, সেঞ্চুরি ওয়াজ অনলি রিভিলড মেনি ইয়ার্স লেটার, শুধুমাত্র রিভিল প্রকাশ পেয়েছিল অনেক বছর পরে। আচ্ছা, এই কথা কি অনেক বছর পরে প্রকাশ পাইছিল? এটা আমাদের অ্যান্সার। অ্যামাজোনিয়ান, এই যে অ্যামাজোনিয়ান ম্যানিটি is the smallest species of the still big growth of the nature of the kilogram paper water। এখন পর্যন্ত রিভিল হয়েছে বা অনেক বছর পরে রিভিল হয়েছে, তাদের লস হয়েছে এরকম কোনো কথাই পাওয়া যাচ্ছে না। যেহেতু এই প্যাসেজে নামটা পাইছি কিন্তু এখানে উত্তর পাইনি, পরবর্তী প্যাসেজে উত্তর পাইনি, তার মানে আমরা ধরে নিতে পারবো এটা, আপাতত ধরে নিতে পারবো এটা কি নট গিভেন। এখন এটা নট গিভেন কিনা কনফার্ম হতে হলে আমাদের পরবর্তী কোয়েশ্চনে যেতে হবে। পরবর্তী কোয়েশ্চন থেকে একটা কিওয়ার্ড নেব, স্ট্রং কিওয়ার্ড, ওয়েস্ট ইন্ডিয়ান। ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানিটিস। আচ্ছা, ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানিটিস যদি এখন আমরা পেয়ে যাই আর তার আগে কোথাও এই উত্তরটা না পাই, তাহলে ধরে নিব এটা নট গিভেন। ঠিক আছে, এখান থেকে শুরু করেছিল নাম, এখানে এই উত্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো কথা পাওয়া যাচ্ছে না, এখানে তো নাই। এই যে এই কিল হয়েছে, আমাদের ইন্ডিয়ান ম্যানিটিস কিল হয়েছে, সন্ধ্যার মিনিট, হ্যাঁ কিল হয়েছে, লস হয়েছে, ঠিক আছে। ইন মোর রিসেন্ট ইয়ার, মোর রিসেন্ট ইয়ার আফ্রিকান, এখানে তো আফ্রিকান মেন্ট্রির কথা বলছে, ডিক্লাইন হাইজ, কিন্তু আমাজনিয়ান মেন্ট্রির কথা কোনো বলেনি, কোথাও বলেনি। তার মানে এতটুকুতে নাই। এই যে আমরা ওয়েস্ট ইন্ডিয়ান মেন্ট্রিজ, ওয়েস্ট ইন্ডিয়ান মেন্ট্রিজ পরবর্তী কোয়েশনে কিওয়ার্ড, পরবর্তী কোয়েশনে যেহেতু কিওয়ার্ড পেয়ে গেছি, তার মানে এটার 11 নাম্বার কোয়েশনের আনসার নাই, নট গিভেন, এটা দেওয়াই হয়নি, নট গিভেন।
পরবর্তী কোয়েশ্চন, দ্য রিস্ক অফ ম্যানাটিজ ফ্রম কি entanglement and plastic consumption increased significantly in the period of 2009 to 2020. আচ্ছা, এখানে আমরা একটা ভুল করছি। এটাতে আমরা পরবর্তী কোয়েশ্চনে নট গিভেন দিয়ে দিছি। এই 10 নাম্বার কোয়েশ্চন ছিল নট গিভেন। আচ্ছা, 11 নাম্বার কোয়েশ্চন হচ্ছে, it is predicted that West Indian manatee population will fall in the coming decades. It is predicted that, এটা অনুমান করা হয় যে ওয়েস্ট ইন্ডিয়ান ম্যান্টিস পপুলেশন উইল ফল করবে, মানে ডিক্রিজ হবে কামিং ডেকেডস, আগামী বছরগুলোতে ওয়েস্ট ইন্ডিয়ান ম্যান্টিস পপুলেশন সংখ্যা কমে যাবে। দেখি আমরা কোয়েশ্চনে আছে কিনা। এখানে আমরা ওয়েস্ট ইন্ডিয়ান ম্যান্টি পাইছি। আচ্ছা, both are also accepted, accepted এর সাথে কি যায়, predicted, predicted, accepted, there go a decline of 20% over the next year, next 40 year। সহজেই উত্তরটা পাওয়া গেছে। এই দুইটা সংস্থায় কি করছে, IUCN বোথ, এই দুইটাই কি করছে, accepted, accepted মানে predicted to undergo a decline, decline করবে মানে ফল করবে, 20% ফল করবে over the next 40 years, next 40 years কি কামিং ডেকেডস মানে আগামী দশকগুলিতে, আগামী দশকগুলিতে কি করবে, ফল করবে। তাহলে উত্তরের সাথে কোয়েশ্চন, প্যাসেজের সাথে কোয়েশ্চন মিলে যাওয়া, এটা অ্যান্সার ট্রু, আগামী বছরগুলোতে তাদের সংখ্যা ফল করবে। Question, the risk of manatees from এইটা কি entanglement and plastic consumption increased significantly in the period of 2009 to 2020. Consumption increased, plastic consumption increased হয়েছে significantly, ব্যাপক হারে increased হয়েছে 2009 থেকে 20 পর্যন্ত। আচ্ছা, এখানে 2009 থেকে 20 পর্যন্ত লেখা আছে, কিছু ইনক্রিজ হয়েছে, কনজাম্পশনটা ইনক্রিজ হয়েছে, ব্যাপকভাবে ইনক্রিজ হয়েছে কিনা এটা খুঁজতে হবে আমাদের। Development of fishing nets and plastic consumption among marine mammals found at the 700 case involved manatees, 700 case involves manatee. A review of almost all the cases fishing nets and plastic consumption among marine species in water from 1800টা ছিল, found that from that at least 700 case involved manatee, এর মধ্যে 700টা manatee, the chief cause of death in Florida manatee is boat strike, boat strike ছিল তাদের মৃত্যুর প্রধান কারণ। However, law in certain part of Florida now limit boat speed during winter, allowing slow moving manatees more time to respond. এখানে কনজাম্পশন ইনক্রিজ করছে সিগনিফিকেন্টলি এই ধরনের কোনো কথা বলেনি, কনজাম্পশনটা যে ইনক্রিজ করছে সিগনিফিকেন্টলি ইনক্রিজ হয়েছে এই ধরনের কোনো কথা পাওয়া যায়নি, তার মানে উত্তর নট গিভেন। আর কনফার্ম হতে পারবো আমরা পরবর্তী কোয়েশ্চনে, যদি আমরা কিওয়ার্ড পেয়ে যাই তাহলে ধরেই নিতে পারবো এটা নট গিভেন। আচ্ছা, এখানে কি আছে, দেয়ার ইজ সাম লেজিসলেশন, কি আইন করা হয়েছে, কি আইন করা হয়েছে, in place which aim to reduce the likelihood of a boat strike on manatee in Florida. Okay, the strike to reduce the likelihood of boat strike. আচ্ছা, বোট দিয়ে সমুদ্রে বোট চালানোতে কি বলছে, একটা আইন করছে রিডিউস করার জন্য, কমানোর জন্য, সমুদ্রে বোট চালানো কমানোর জন্য একটা আইন করছে। আচ্ছা, দেখি তো। However, law in certain part of Florida are now limit, এই যে now limit ফ্লোরিডার সার্টেন নির্দিষ্ট অংশে কি করছে, লিমিট করছে বোট স্পিড ডিউরিং উইন্টার, বোট স্পিডটা লিমিট করছে শীতকালে। লিমিট করা মানে কি, রিডিউস লাইকহুড অফ বোট স্ট্রাইক, এই বোট স্ট্রাইক limit boat speed during winter allowing slow moving manatees more time to respond. আচ্ছা,
তার মানে there is some decision, এখানে আইন আছে in place which, এই যে place certain part of Florida aims to reduce কমানো, লিমিট করা likelihood of voter strike offenses in Florida। তাহলে ঘটনা সত্য, এখানে আইন হয়েছে ভোট স্পিডটা লিমিট করার জন্য। এই ছিল আমাদের আজকের প্যাসেজ। ধন্যবাদ সাথে থাকার জন্য।